আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব আমাদের নতুন আরেকটি সকাল দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমার আব্বুর পুকুর বাগানে, যেখানে আব্বু পুকুরের চারিপাশ দিয়ে এত এত সবজি রোপণ করেছে। সবজিগুলো যে কি সুন্দর, মাশাআল্লাহ। গাছগুলো যেমন সুন্দর, দোয়া করি ফলনও ঠিক এমনই সুন্দর হোক। এত সুন্দর সকালটা দেখানোর জন্যই সারাফকে ঘুম থেকে ওঠার পর নিয়ে এদিকে চলে এসেছি। দেখলাম আব্বু আরও অনেক বীজ রোপণ করছে। তো এখানে বেগুনের চারা, আর আব্বু এখন বর্তমানে ঢেঁড়সের আর অনেকগুলো বীজ লাগিয়ে দিয়েছিল। কিছুদিন পরে এই বীজ থেকে গাছ বের হবে, মাশাআল্লাহ। এটা বেগুনের গাছ, একদম লাইন ধরে অনেকগুলো লাগিয়েছে। আর এটা আমার আম্মুর সিমের জাংলা, অ্যান্ড এটার পাশে আছে লাউ গাছ। আসলে যার যেখানে যতটুকু জায়গা থাকুক না কেন, সে যদি ইচ্ছাশক্তি পোষণ করে অবশ্যই সেখানে সফলতা অর্জন করতে পারবে। আর এই তো এক সাইডে এরকম কিছু লাল শাকের বীজ রোপণ করে দিয়েছিল। মাশাআল্লাহ, কত সুন্দর লাল শাক হয়েছে। অ্যান্ড আমার সারাফ যেহেতু লাল শাক অনেক বেশি পছন্দ করে, তো এই যে কিছু ফাঁকা ফাঁকা জায়গা দেখছেন, গাছগুলো খুব ছোট থাকলেও আব্বু এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে যে তার নাতি খাবে। আর এখানে কি বলবো, কচু শাকে একদম ভরা। গ্রামে কিন্তু আসলে এগুলো কিনে খেতে হয় না। আর এই তো সারাফ এখানে আমার জন্য অপেক্ষা করছিল। সে তো ভীষণ খুশি এত সুন্দর সকালে দেখতে পেয়ে। তুমি দেখতে আসছো? তাই মুখে কেন হাত দিছো মা? মুখ থেকে হাত ছয়াও। তুমি ওখানে যেতে পারবে না মা, যেতে পারবে না। যেতে পারবে না। এগুলো কি গাছ জানো? এই যে তাকাও, এই যে তাকাও, এটা বেগুন গাছ। হ্যাঁ, ওটাও বেগুন গাছ। এটা সিম গাছ। এটা সিম গাছ মা, এই তো বেগুন গাছ। আর এই যে দেখো মা, এইটা লাউ গাছ। বেগুন বেগুন। হ্যাঁ, তুমি লাল শাক দেখতে চাও? তাই, আচ্ছা ঠিক আছে। তাই, শাক দিয়ে ভাত খাবে? আচ্ছা ঠিক আছে। তাই, আচ্ছা আচ্ছা। আমি কেন চলে যাব? এই লাল শাকগুলো কার? তোমার? আমাকে দিবা? অনেক ধন্যবাদ। ওখানে আরো আছে মা? হ্যাঁ, হ্যাঁ। এদিকে আরেকটা বড়ইয়ের চারা দিয়েছিল, মাশাআল্লাহ, সেটা বড় হয়ে এবছর ফলও চলে এসেছে। আমার আম্মা বলতেছিল যে এটাও একটু ভিডিও কর। আর এই বড়ইগুলো খেতে ভীষণ মজার হয়ে থাকে। কিছুক্ষণ পর যখন সারাফের ঘুমটা অনেকটাই কেটে গেছে, আর লাল শাক দেখে তো সে ভীষণ খুশি হয়ে গেছে, কারণ তার ফেভারিট এটা অনেক বেশি। অনেক রকম কথা বলতেছিল, তারপর আরও অনেক কিছু দেখাচ্ছিল, অনেক কিছু বলতেছিল। সকালের এত সুন্দর পরিবেশটা উপহার পেয়ে আসলে সারাফ যে কি বলবে যেন ও নিজেও বুঝতে পারতেছিল না। অনেক রকম আনন্দ প্রকাশ করতে গিয়ে অনেক উল্টাপাল্টা কথা বল, একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল।
আর পাশে হচ্ছে ধানের ক্ষেতে, এখানে ধান রোপণ করা হয়েছে, বাট কিছুদিন আগে শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। তো এই তো সিম গাছ, সরি। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।